কি হয়েছে দিদি আপনাদের? দাদা আমি এসেছেন। হ্যাঁ, কি হয়েছে আপনাদের? আমার ছেলেটার লিভার ট্রান্সফার করতে হবে আপনার ছেলের? বয়স কত আপনার ছেলে? 5 বছর বয়স। 5 বছর বয়স? লিভার ট্রান্সফার। আচ্ছা আচ্ছা। এখান থেকে ডিসেম্বর মাসে ভীষণ পরিমাণে ব্লাড আসছিল, আচ্ছা। যে ব্লাড বন্ধ করা যাচ্ছিল না। রাত 2টোর সময় আমরা কল্যাণী এমসি নিয়ে যাই, সেখান থেকে ওকে অপারেশন করে ব্লাডটা বন্ধ করে দিয়েছে। ডাক্তাররা বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ওর লিভার ট্রান্সফার করুন, না হলে ওকে বাঁচানো যাবে না। আমার ছেলেটাকে এবার বাঁচান। আচ্ছা আচ্ছা, মানে কত বয়স কত আপনার ছেলে? 5 বছর বয়স। 5 বছর বয়স। বাবু কি নাম তোমার? সুমজিৎ। কি নাম দিদি আপনার? তাপসী পাল। আচ্ছা আচ্ছা, মানে আপনার স্বামী কি করে? আমাদের স্বামীর ছোটখাটো একটা ভাড়ার দোকান আছে। ভাড়ার দোকানে? খাতা পেন বিক্রি খাতা পেন বিক্রি করে ভাড়ার দোকানে? হ্যাঁ, সেটা আচ্ছা আচ্ছা। এখন তো বন্ধ পুরো। এখন সংসারটা কিভাবে চলছে যা হোক করে। আপনি কি হন? আমি ওর ঠাকুমা। ঠাকুমা হন? আচ্ছা আচ্ছা, মানে এখন ডাক্তার কি বলেছে? ডাক্তার বলছে যত তাড়াতাড়ি সম্ভব ওর লিভার ট্রান্সফার করুন, লিভার ট্রান্সফার না করলে ওকে বাঁচানো যাবে না। আর একবার যদি ব্লাড আসে না, ভুগতে হবে ওর জীবনে চলে। আমি আমার সন্তানটাকে হারাতে চাই না দাদা, ওকে একটু বাঁচান, ওকে একটু বাঁচান, ওর বাঁচানো। বন্ধুরা আমি আজকে এসেছি, এটা হচ্ছে বসিরহাট, তাই তো? বসিরহাট কোন জায়গায়? জায়গাটার নাম কি আপনাদের? হ্যাঁ, মন্দিরহাট খোলা। মন্দিরহাট খোলা, ওখানে এসেছি। এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, ছোট বাচ্চাটা, মানে লিভার ট্রান্সফার করতে হবে, 5 বছর বয়স। নাম হচ্ছে শুভজিৎ, সমজিৎ, তাই তো? সমজিৎ, মানে বুঝতে পারছেন যে এনাদের সামর্থ্য নেই যে লিভারটা ট্রান্সফার করার। কত টাকা ডাক্তার বলেছে? 27.5 লাখ টাকা। 27.5 লক্ষ টাকা লাগবে। আপনারা লিভার কে দিচ্ছে আপনাদের? এখন আমিই দেব। আপনি নেবেন? মা লিভার দেবে বাচ্চাটাকে বাঁচানোর জন্য। মানে বুঝতে পারছেন যে কতটা অসহায় এই পরিবারটা। এখন মানে এনাদের কোনো ক্ষমতা নেই যে এনার ওই বাচ্চাটাকে লিভার ট্রান্সফার করার জন্য যে 27,50,000 টাকা দিয়ে যে খরচা করে এনার ট্রান্সফার করবে, সেই পরিস্থিতি এনাদের নেই। আছে কি আপনাদের সেরকম কোনো পরিস্থিতি? ওর জন্য আপনি আমাকে খবর দিয়েছেন, তাই তো? আচ্ছা, একটু সাহায্য করুন যাতে আমার ছেলেটা বেঁচে যায়। আমাকে আর রক্ত শরীরটা দেখতে না হয়, আমি আর রক্ত মাখা শরীর দেখতে চাই না। আমি ওর মুখে মা ডাক শুনতে চাই। ওর মা ডাক শোনার জন্য আমার যা করতে হবে তাই করবো। আপনারা শুধু একটু এগিয়ে আসুন যাতে আমার সন্তানটা বেঁচে যায়। হ্যাঁ ভাই, তুমি খবর দিয়েছিলে আমাকে। আমি 7 মার্চ ভিডিওটা করেছিলাম। হ্যাঁ, তারপর থেকে এতদিন পর্যন্ত আমি আমার মানে অনেক চেষ্টা করেছি, আমার সেই টাকায় গিয়ে পৌঁছতে পারবো না। লাস্ট দেখলাম যে আপনার কাছে আপনি আমাদের শেষ ভরসা। তাই আপনাদের যারা ভিডিওটা দেখবেন তাদের কাছে বলছি, প্লিজ, আমি একটা গ্রামের প্রতিবেশী, এই মায়ের কান্না আমি সহ্য করতে পারছি না। প্রতিদিন সকাল হলে সকাল থেকে রাত পর্যন্ত আমার কাজের ফাঁকে আমি এই পরিবারটার পাশে দাঁড়াচ্ছি। প্লিজ যারা ভিডিওটা দেখছেন একটু অন্তত শেয়ার করবেন, আর আপনাদের সমর্থ মতো একটু সাহায্য করবেন, যাতে বাচ্চাটা আরও 5টা বাচ্চার মতো পিঠে ব্যাগ নিয়ে আমার স্কুলে যেতে পারে, মায়ের কোলটা ভর করে রাখে। আপনার কাছে করজোর অনুরোধ করছি। আর ধন্যবাদ দাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, কি করতে পারি বলুন? আপনার জন্য তো আমার তো সামর্থ্য নেই যে অত টাকা দিয়ে আপনার ছেলের লিভার ট্রান্সফার করে দিতে পারবো। কিন্তু আমার যে যারা ভিডিও দেখে বন্ধুরা, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে দেখছেন, ছোট্ট একটা বাচ্চা, 5 বছর বয়স, এখনও মানে দুনিয়ার কিছুই দেখেনি। মানে আপনারা যদি পারেন তো এই বাচ্চাদের জন্য যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন। এই দিদির মুখের দিকে তাকে, তার মা যাতে, তার সন্তান যাতে, তার মা যাতে খালি না হয়। আর কি বলবো, এতটা কষ্ট লাগছে সত্যি বাচ্চাটাকে দেখে। মানে এই যে ঠাকুমা, ওই যে দাদু, 4বার এরকম রক্ত বেরিয়েছে, 4বার রক্ত সে। হ্যাঁ, মানে এদিকে কেউ দেখি যা দিদি আমার তো আর বেরোলে ওকে আর বাঁচানো যাবে না। আপনাদের কাছে দুটি পাই করছি, আমার সন্তানটাকে বাঁচান, আমার সন্তানটাকে বাঁচান। কান্না করবেন না দিদি, কান্না করবেন না, কান্না করবেন না, কান্না করেন না, ঠিক আছে? যাক, বাচ্চাটা এখনো বুঝতে পারছে না যে কতটা অসুবিধার মধ্যে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মা ওরকম করছে বলে সে বাচ্চাটা ওরকম করছে। মানে সত্যি মানে খারাপ লাগে না? একটু বাচ্চাদের এমন এমন রোগ দেয়। আমি এর আগেও একটা ভিডিও করেছি, সেটা ওরকম একটা বাচ্চা ব্লাড ক্যান্সার হয়েছে, 4 বছরের বাচ্চা। আর এই একটা বাচ্চা, মানে এদের সব বয়সে, একই বয়সে এমন এমন রোগ দেয়। সত্যি আমার খুবই খারাপ লাগে। দিদি আমার সামর্থ্য অনুযায়ী এখানে এই পয়সাটা রাখুন। হ্যাঁ, আমার সামর্থ্য অনুযায়ী দিয়ে গেলাম, ঠিক আছে? আমার কাছে অনেক দাদা, এটা আমার কাছে সামান্য না, এটা আমার কাছে অনেক বড় পাওনা। আপনারা যদি সবাই এইভাবে একটু এগিয়ে আসেন তাহলে হয়তো আমার সন্তানটা আমাকে মা বলে ডাকতে, আমাকে আরো রক্ত শরীরটা দেখতে হবে না। কোনো মা তার সন্তানের রক্ত মাখা শরীর দেখতে চায় না, যার জন্য আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলছি। আপনারা চাচ্ছেন এটুকু সামর্থ্য আমার এই সন্তানটার মুখের দিকে তাকিয়ে
একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমি আসলতে নিয়ে নেবো আমার সন্তানটার বাঁচানোর জন্য। আপনারা যা বলবেন আমি তাই করবো, যেখানে যেতে বলবেন আমরা সেখানেই যাবো। আচ্ছা, আপনাদের স্ক্যানার আছে? হ্যাঁ দাদা। বন্ধুরা, আমি এদের মানে এই দিদির স্ক্যানার দিয়ে দেবো। কি নামে আছে স্ক্যানার? সঞ্জীব পাল। সঞ্জীব পাল, আপনার কি স্বামী? হ্যাঁ। আচ্ছা, আপনার স্বামীর স্ক্যানার আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে। বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা যে যেটুকু পারবেন এই বাচ্চার জন্য একটু সহযোগিতা করবেন, এই দিদির মুখের দিকে তাকিয়ে, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। ঠিক আছে দিদি, আসি। হ্যাঁ, ভালো থাকবেন আপনারা। আমি আমার সামর্থ্য অনুযায়ী দিলাম, আপনি খুশি হয়েছেন? হ্যাঁ দাদা, এটা আমার কাছে অনেক। এইভাবে সবাই আজকে দাদা এগিয়ে এসছে, আপনারাও এইভাবে যার যেটুকু সামর্থ্য হয় আমার সন্তানটার মুখের দিকে তাকিয়ে একটু এগিয়ে আসুন, যেন আমার সন্তানটা একটা সুস্থ স্বাভাবিক জীবন পায়। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, আমাকে মা বলে ডাকে, আমার মা ডাকশোনা থেকে কেউ নয় বঞ্চিত না হতে হয়। কান্না করবেন না দিদি, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। হ্যাঁ, এখন তো ছোট বয়স, তো বুঝতে পারছে না কিছু, আপনাদের কষ্টটা বুঝতে পারছি, কিন্তু কি করবো, একটা মা বোঝে যে তার সন্তানের এরকম হলে সে মায়ের কতটা কষ্ট হয়, তাই না? সে বোঝে না, ও তো এখন কিছু বোঝে না, না সেই বুদ্ধিটা তো হয়নি। ঠিক আছে দিদি, হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ, আমি আসি। হ্যাঁ, আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ, আবার আসবেন। অবশ্যই চেষ্টা করবো। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আসি। হ্যাঁ, আসি। হ্যাঁ, ভালো থাকবেন। টাটা বাবু, টাটা। টাটা দিদি। হ্যাঁ, ভালো থাকবেন।